এই যে আমার বাড়ি, আমাদের বাড়ির মা মনসা নিত্য পুজো হয় প্রতিদিন। যে মন্দির আছে সেই মন্দিরে মা স্বয়ং বিরাজমান। এই আষাঢ় মাস সে সংক্রান্তি থেকে বই পড়া শুরু হয়েছে। শ্রাবণ মাসের সংক্রান্তি পর্যন্ত 1 মাস ব্যাপী বই পড়া চলবে এবং ঠিক শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে। তো বাড়িতে আলাদা একটা আমাদের মায়ের জায়গা রয়েছে, মায়ের ঘর আছে, সেখানে মা স্বয়ং রয়েছেন। বাৎসরিক পুজো হবে আর প্রতিদিন এখন আমাদের বই পড়া চলছে, মনসা মঙ্গল কাব্য। আর সমস্ত দেবদেবীরাই আছে। আমাদের বড় মা, নৈহাটির বড় মা, তিনিও আছেন। ভোলে বাবা, দেব আদিদেব মহেশ্বর, স্বয়ং শ্রী বিষ্ণু, গোপাল, গুরুদেব, যে গুরুদেবের আমি দীক্ষিত, জয় গুরু। গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, সব দেবদেবী বিরাজমান। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, মা সন্তোষী, জয় মা তারা। মায়ের, মা মনসার মায়ের 2 সখী পাশাপাশি আছেন। যে মায়ের মুখ, ছাদের উপরে মন্দির। আমার 2 পুত্র সন্তানও রয়েছে। এই যে এটা আমার ছোট পুত্র সন্তান, এটা আমার বড়। পরবর্তীকালে এরাই পুজো সামলাবে। আমাদের অনেক পুরনো পুজো, প্রায় 150 বছরের ওপরের পুজো। ছাদের উপরে মায়ের মন্দির, মা যদি কৃপা করে, ইচ্ছা আছে বাড়ির সামনেটা জায়গা আছে ওখানে করার, সবই মায়ের উপর। আচ্ছা, এছাড়াও ছাদের উপরে আমার কিছু গাছগাছারা আছে। এই বেদানা, এটা লেবু গাছ। মৌসুম্বি লেবু, এটা গন্ধরাজ লেবু হচ্ছে। এটা মালটা গাছ, মালটা যে কমলা লেবুগুলো আছে এখনো হয়নি, আগেবারে হয়েছিল, আবার হবে। জবা ফুলের গাছ, এটা একটা জবা ফুলের গাছ। কলকে ফুলের গাছ, এটা সবেদার গাছ। এখানে বেদানার গাছও আছে, বেদানা হয়েছে। ডালিম গাছ কে বলি, নয়নতারা গাছ, পদ্ম গাছ, পদ্ম হয়, জলপদ্ম হয়, মাকে দিই। জবা গাছ, টগর ফুলের গাছ, অপরাজিতা গাছ, এটা নীলকণ্ঠ ফুলের গাছ, নীল ফুল হয়, এটা সাদা ফুল হয়, এটা অপরাজিতা গাছ। ওটা কলকে গাছ, এটাও টগর ফুলের গাছ, আকন্দ ফুলের গাছ। আকন্দ ফুল হয়েছে, ফুটেছে, দেখতে পাচ্ছেন। আকন্দ ফুল ফুটেছে,
মা তুলসী, জবা গাছ, টগর গাছ, অনেক রকমের জবা আছে, গোলাপ গাছ, গোলাপ, স্থলপদ্ম, এটা কামরাঙা গাছ, এটা পাতি লেবু হয়েছে, লেবু দেখতেই পাচ্ছেন, প্রচুর রস লেবুগুলোতে, নিজের গাছের একটা আলাদা রকম গুরুত্ব আছে। এখানে দেখুন আমরা যেটা বলি মা মনসা গাছ যেটা বলি সেইটা এখানে আছে। এটা দেখুন আমার একটা এখানে ছাদের মধ্যে করা বালতির মধ্যে এখানে দুধ কলা দেওয়া ছিল পাথরের বাটিতে, মায়ের কৃপায় এই যে গাছটা, এই দেখুন। এছাড়াও আমার এখানে একটা তুলসী গাছ আছে, আমার এখানে শ্রী বিষ্ণু আছেন যাকে আমি জল দিই, এখানেও ভোলে বাবা আছেন অসুস্থ গাছের নিচে যাকে আমি মাথায় জল দান করি, এখনই করব। তো সবই তুলে ধরলাম। মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, যে বাৎসরিক পুজো হবে তার প্যান্ডেলও অলরেডি বাঁশ পড়ে গেছে। শ্রাবণ মাসে দেখতে পাচ্ছেন এই যে তার অংশ, নিচে প্যান্ডেল হয়েছে যে জায়গাটা আমাদের রয়েছে বাড়ির, আর এছাড়াও ছাদেও প্যান্ডেল হয়েছে। এই যে মায়ের ঘর, তো আরও তুলে ধরবো মায়ের সম্বন্ধে, আরও পুজো সংক্রান্ত জিনিসও আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় আর মায়ের আশীর্বাদ নিয়ে। তো আজকে এক ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমি এইটার পরেই আমার বাড়ির নিত্য পুজো যেটা হয় সেটা করতে বসবো। নিত্য পুজো করার আগেই এইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার সাথে সাথে শেয়ার করে দেবেন। এই বলে আপনাদেরকে সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট এই ভিডিওটি যে মায়ের সম্বন্ধে তুলে ধরলাম তা এখানে সমাপ্ত করলাম। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা।